হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমাদের সাথে এক আপু যুক্ত হলো। আপুর মনের কথা শুনবো। সে কি বলতে চায় আর কি জানাতে চায় সবার উদ্দেশ্যে। আমরা একটু তার সাথে কথা বলবো। আচ্ছা আপু, জি ভাইয়া, বলেন। আপনি যে আসতে বলছিলেন, আসলাম। বলেন আপনি কি বলতে চাচ্ছেন আমাদের সাথে, আমাদের পেজে সাথে কি বলতে চান বলেন। হ্যাঁ, আপনাদের ডাকছি আমি আমার কিছু কথা বলার জন্য। কি রকমের? যেরকম নিজেরই কিছু কথা। আচ্ছা বলেন, শুনি আমরা। ভাই, মানুষকে বিশ্বাস করাটা কি অপরাধ? না। আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম, জানেন, জি। মনের থেকে খুব ভালোবাসতাম ওরা। ওরা আমি বিশ্বাস কইরা, হুম, আমার বাবা মারে ত্যাগ কইরা হুম, আমি ওর সাথে হাত ধরে পালায় আসছিলাম এই ঢাকায়। হুম, ঢাকায় আসছিলাম। ঢাকায় আসার পরে আমার ওর এক খালার বাসায় নিয়ে যায়। নিয়ে সে জায়গায় আমরা বেশ কিছুদিন থাকি। থাকার পরে একদিন আমাদের হাতে কোনো টাকা পয়সা নাই। তো ও বললো যে তুমি থাকো, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসি। তো আমি বললাম যে তোমার বাড়ি আর আমার বাড়ি তো পাশাপাশি গ্রামে, তা আমাকে নিয়ে যাও। ও বললো যে না, তুমি থাকো, আমি কালকে চলে আসবো। তখন আমি আর কিছু বললাম না। না বলার পরে ও গেল। যাওয়ার পরে আমার রুমে একটা লোক ঢুকে। ঢোকার পর আমি মানে তারে জিজ্ঞাসা করি যে আপনি আমার এই রুমে ঢুকছেন কেন? এটা তো আমি ধুয়ে গেছি, আমার হাজবেন্ড আসবে। তখন লোকটা বলে যে না, আমার এই মহিলা পাঠিয়েছে। তখন আমি পরে শুনতে পারি যে মহিলার কাছে নাকি আমার বিক্রি করে দিচ্ছে। ওই মহিলা আর কেউ না, এই পাড়ারই একটা দালাল। তখন বাধ্যতামূলক আমার এই কাজগুলো করতে হয়। আমি কখনোই ভাবি নাই যে আমার বিশ্বাসের এই মর্যাদা হবে, আর এই জগতে এসে আমার এই কাজ করা লাগবে। আমি কোনোদিনও এই কাজ করার জন্য প্রস্তুতি ছিলাম না, আর এখনো নাই। আমি চাই এমন একটা ভালো মানুষ যদি পাইতাম, আমি তার সাথে বিয়ে করে সংসার করতাম। কিন্তু আমার সেই আশাটাও পূর্ণ হইল না। এখন যদি এরকম কেউ থাকতো যে আমার এই জায়গা থেকে নিয়ে যেত বের করে, আমি একটা শান্তি পাইতাম। এখন শুনছি যে এই জায়গায় নাকি আমার যদি কেউ নিতে আসে, তাদের নাকি অনেক টাকা পয়সা লাগবে। এমনকি সহৃদয় ব্যক্তি বা কেউ আছেন যে আমার এই জায়গা থেকে একটু বের করে নিতে পারেন? আমি না এই চার দলের মাঝখানে আর থাকতে পারতেছি না, আমার খুব দম বন্ধ হয়ে আসতেছে। এই আপুটার কথাগুলো আপনারা সবাই শুনছেন। যদি আপনাদের একটু ভালো লাগে, যে উপকার করতে পারেন, তাহলে ভিডিওটা সবাই শেয়ার করে আমাদের পাশে থাকবেন। যদি কোনো সহায়তান ব্যক্তি যদি থাকে, তাহলে যোগাযোগ করবেন, মেসেজ দিবেন, আমরা তার সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।